নমস্কার বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো পরিবেশবিদ্যা সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার আলোচনা। প্রথম প্রশ্ন হলো, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি এটি কেরালাতে অবস্থিত। এই সাইলেন্ট ভ্যালি কি না, এটি হলো একটি জাতীয় উদ্যান। আর এই সাইলেন্ট ভ্যালি এটি নীলগিরি পাহাড়ে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, কোন দূষক পদার্থটি অত্যধিক মাত্রায় জলে দ্রবীভূত হয়ে ব্লু বেবি রোগের সৃষ্টি করে? তো ব্লু বেবি এটি শিশুদের মধ্যে দেখা যায়। তো এটি পানীয় জলের মধ্যে যদি অত্যধিক মাত্রায় নাইট্রেট দ্রবীভূত থাকে আর সেই জল যদি শিশুদের পান করানো হয়, তো সেক্ষেত্রে ব্লু বেবি রোগ সৃষ্টি হয়। আর এই নাইট্রেটের কারণেই ব্লু বেবি রোগটি সৃষ্টি হয়। আর এক্ষেত্রে কি হয়, তাদের ত্বকের রং নীল ধূসর হয়ে যায়। 3 নম্বর, ভারতের প্রথম জাতীয় পার্ক কোনটি? তো জাতীয় পার্ক ভারতের মধ্যে প্রথম হলো জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান। তো এটি উত্তরাখণ্ডে অবস্থিত। 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটির আগে নাম ছিল হেইলে জাতীয় উদ্যান। 4 নম্বর প্রশ্ন, কে প্রথম অ্যাসিড রেন কথাটি ব্যবহার করেন? তো অ্যাসিড রেন এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রবার্ট অ্যাঙ্গাস স্মিথ। রবার্ট অ্যাঙ্গাস স্মিথ ইনি প্রথম অ্যাসিড রেন কথাটি ব্যবহার করেন। তোর 5 নম্বর প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল বায়োস্ফিয়ার প্রোগ্রাম কবে চালু হয়? তো ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যেটি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা এমএবি নামেও পরিচিত, তো এটি ইউনেস্কো কর্তৃক 1971 খ্রিস্টাব্দে চালু হয়। এরপর 6 নম্বর প্রশ্ন হলো, গ্রিন হাউস এফেক্ট নামটি প্রথম কবে ব্যবহার করা হয়? তো গ্রিন হাউস এফেক্ট এই নামটি প্রথম ব্যবহার করা হয় 1899 খ্রিস্টাব্দে। আর এটি প্রথম ব্যবহার করেছিলেন নিলস গুস্তাভ একহোলাম। তিনি প্রথম এই গ্রিন হাউস এফেক্ট নামটি ব্যবহার করেছিলেন। যদিও গ্রিন হাউস এফেক্টের ধারণা দেওয়া হয়েছিল 1824 খ্রিস্টাব্দে, আর এই ধারণা দিয়েছিলেন জোসেফ ফুরিয়ার। তিনি প্রথম এই গ্রিন হাউস এফেক্টের ধারণা দিয়েছিলেন, কিন্তু নাম ব্যবহার করেছিলেন গ্রিন হাউস এফেক্ট এই নামটি ব্যবহার করেছিলেন নিলস গুস্তাভ একহোলাম। গ্রিন হাউস এফেক্ট বন্ধ করার উপায় কি? তো গ্রিন হাউস এফেক্ট যেটিতে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়, এই গ্রিন হাউস এফেক্ট যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং তথা মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার মতো ঘটনা ঘটে, তো এটি বন্ধ করার উপায় হলো ওজোন স্তরে, বায়ুমণ্ডলের যে ওজোন স্তর সেখানে যে ক্ষয় হয়েছে সেটাকে রোধ করা। 2 নম্বর যেটা হলো সেটি হচ্ছে বনসৃজন করা, অরণ্য গড়ে তোলা, ওজোন স্তরের ক্ষয় রোধ করা, এগুলি হলো গ্রিন হাউস এফেক্ট বন্ধ করার উপায়। 8 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কোনগুলো? অর্থাৎ এমন গ্যাস যেগুলো সূর্যের তাপকে ধরে রাখে, তার ফলে পৃথিবীর যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পায়। এরকম গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, এইগুলো। 9 নম্বর প্রশ্ন, মানবদেহে মাত্রাতিরিক্ত ফ্লুরাইডের ফলে কি কি সমস্যা হয়? তো মানবদেহে যদি ফ্লুরাইডের পরিমাণ বেড়ে যায় মাত্রাতিরিক্ত ভাবে, তো সেক্ষেত্রে অস্থির বিকৃতি ঘটে, অর্থাৎ হাড়গুলো বেঁকে যায়, সেই সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের অসঙ্গতি দেখা দেয়, লৌহের ঘাটতি দেখা যায় শরীরে, এগুলো ঘটে থাকে। 10 নম্বর, পানীয় জলে ফ্লুরাইডের মাত্রা কতর বেশি হওয়া উচিত নয়? তো পানীয় জলে আয়রন আয়রন নয় ফ্লুরাইডের মাত্রা 1.5 ppm এর বেশি হওয়া উচিত নয়। 1.5 ppm, ppm মানে হলো পার্টস পার এম মানে মিলিয়ন, এর বেশি কিন্তু হওয়া উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 10টি প্রশ্ন ও তার আলোচনা। তো ভিডিওটি এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।